আমি ফাতিমার বুধু ভাইয়ার আপনি ছাড়া আমার খলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনদের যত সময় আখিরি জবানের গুলাম উম্মত হকর লাগি যত সময় দিন ইসলামর লাগি আপনি কুরবান করছি না অত সময় আমার বাবার সইদা মুবারক থাকি মাথা আপনি উঠানি লইতা নাই আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আপনার সামনে খানো হাত তুলা মারি আপনার কসম খাইয়া কইয়ার আবার খলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন রে আপনার দিনের লাগি কবুল কুরবান দিলাম অর্থাৎ আল্লাহর হাওলা করিয়া দিলাইলাম এরপরে আপনার কইয়ার আল্লাহ আবার আব্বা যেন সইদা থেকে মাথা গুতা উঠানি লোয়াইন ও সবাই এখানে জিব্রাইল মারফতে নবীজির সুসংবাদ দেওয়া লাগো নবীজি আল্লাহ আপনার সইদাত ফরিয়াদ দুআরে কবুল করি লাইছে ও সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করিয়া দিলেন নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আখিরি জবানের উম্মত করে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাম ও সুবহানাল্লাহ এত কষ্ট এত মেহনত করার পরেও 63 বছর জিন্দেগির মধ্যে যেন নবীজির জীবনও কোনোদিন মিসামাত নাই যে নবীজি 63 বছর জিন্দেগি খাটাইয়া গেলা কোনোদিন কোনো মানুষের হারাম খাইলা না কোনো মানুষের অবৈধ টাকা ডাবিয়া জমিনও খাইলা না মাল ও দৌলত ডাবিয়া খাইলা না অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতা গোটা উহুদ পাহাড়ে আল্লাহ সোনা বানাইয়া দিল নে সুবহানাল্লাহ আবার নবী সাইয়্যিদাত ফরিয়া দোয়া করলা আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আর আমি তো জমিনে বহুত কষ্ট করি আমার উম্মত করলিয়া জমিনে বড় হইছি সাহাবায়ে কেরাম করলিয়া জিন্দেগি কাটাইছি অনেক সাহাবায়ে কেরাম হলে জমিনে খাইতে পাইলা না আমি নবীজি খাইতে পাইলাম না ওগো আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর আবার আখেরি উম্মত গুনতা যেন না খাইয়া জমিনে না মরণ এই দোয়া খানটা আপনি কবুল করেন সুবহানাল্লাহ 3 দোয়া খসলা এর মধ্যে এক দোয়া আসলো আল্লাহ আমার একটা উম্মত যেন মৃত্যুর আগ পর্যন্ত আনা খাইয়া না মরো সুবহানাল্লাহ কইতা না নি লকডাউনে একজন উপাস হইছলানি কেউ আনা খাইয়া মরছইনি এক কথা ইয়াদ রাখুন জানি মৌত তার দেলা নির্ধারণ করা হয় এই নলাও মরইন হ্যাঁ একটা বাহানা দেওয়া হয় কেউ ফাঁস লাগিয়া মরে কেউ বিষ খাইয়া মরে কেউ আত্মহত্যা করে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরে কেউ তাপে মরে কেউ প্যারালাইসিসে কেউ ডায়াবেটিসে কারণ আছে কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম রে যে সময় আমার আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের জান কবজের দায়িত্ব আল্লাহ তাআলা দিলা ওই সময় সৈয়দাত ফরিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম ফরিয়া হইল গো আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমার মখলুকাতের জান কবজের দায়িত্ব দিলায় ওই দায়িত্বটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষে দেখিলে আমি আজরাইল আলাইহিস সালাম তার ফুয়ার জান কবজ করিয়া আর ই ছেলের মা বাবা তো আমার জমিনে ছাড়িয়া দিতা নাই কৌটি কিনা রে রে কোনো কি যদি ইটা মারিয়া মাথা ফাটাইলা কিতাব ভাই পাটির কুবা তুফান আরম্ভ হয়ে যায় না মাথো না কেন গাড়িওয়ালা যদি তুরা হয়ে যায় তো গোয়ালিফার কিতাব তুফান আরম্ভ হয়ে যায় না আজরাইল আলাইহিস সালাম আরে আল্লাহ কইলা আজরাইল যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কইয়ার গোটা দুনিয়ার জমিন মানুষের দান তুমি কবজ করবাই কিন্তু ডাইরেক্টলি কবজ করার সুযোগ দিতাম না একটা উসিলা দিয়া মানুষ জমিন থেকে উঠানি লইমু যাতে মানুষে তোমার জমিন তুষারোপ করতে না পারেন সুবহানাল্লাহ ও কেউ ডায়াবেটিসে কেউ প্যারালাইসিসে কেউ ক্যান্সারে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট ওলা মরেন না নি ভাই আমরা দোষ দিই এখানে ইস অমুকে মারি ফেলাই দিছে ইস হমুকে মারি ফেলাই দিছে ইটা একটা উসিলা ইটা একটা উসিলা দেওয়া হয় যাতে মানুষের লোকে মানতে চিল্লাও আজরাইলকে তোমার গালাগালি করিও না বাবারে আর না আজরাইলকে যদি দারো ভাইটা ছাড়িয়া দিলাই দিও রে মুসা আলাইহিস সালামের দান কবজ করাত হযরতে আজরাইল আলাইহিস সালাম ইয়া সালাম দিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি খেয়ে রাবা বুড়া আমি মালাকুল মউত বুড়ি ইবা কিতা বুড়া আইসলাম আপনার দান কবজ করাত যেতে মাসলা ডাইনার দি সর ডাইনর চোখ খোয়া লইয়া আইছেন সুবহানাল্লাহ জোরে করে সুবহানাল্লাহ এক চোখ আতো লইয়া গিয়া উড়ি উড়ি গিয়া আল্লাহর কাছে গিয়া কইলা আল্লাহ অবস্থা রে তোমার কি অবস্থা রে বা মুরে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে গেছলাম বেটা যেতে সোর মারছে এক সোরে খোয়াই ফেলাই দিছে আমি না আগে কইয়া দিলাম বেটা এগু গরম তুমি জানো না নি হ্যাঁ যে বেটা গরম হওয়ার লগে লগে তকি ভাবড়ি পর্যন্ত চুল ওলা দাঁড়ায় তকি ভাবড়ি পর্যন্ত মাথার থাকে না জোরে হোক সুবহানাল্লাহ শূন্য উঠি যায় এত গরম তুমি বেটার কাছে গিয়া কিতা কইলা বলে কইলাম ধান কবজ করা তাইছি ও তো বেটা তোমার সালাম করতানি বুরে আল্লাহ তাহলে কোন পন্থা অবলম্বন করতাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ কইলা যাও
ওই ফর্মুলায় গিয়া হযরতে নবী মুসা আলাইহিস সালাম রে তুমি কথাবার্তা করিয়া গিয়া দান কবজ করিও, তোমারও কোনো ক্ষতি হইতো না, আর মুসা আলাইহিস সালামও বেদার হইতা না। কও সুবহানাল্লাহ। ও বাতর বাড়াইয়া সালাম দিয়া বুড়া ইসলাম উত্তর আপনার কাছে বলে কিতার লাগি বুড়া ইসলাম ও আপনার লাগান সেই মুসা মুঠা আত না খবলে এক মানুষ এখন মারা গেছেন, খবর ওখান কুদিতে মারলো আপনি তোরা সুযোগ দিবেন বেটার খবর খুঁজতে আমার দরকার কিতা বলে না আপনি হুতিলে আমরা বুঝবাইলাম মনে আপনার মাফে খবর ওখান খুঁজলাম, বেটাই কিন্তু আপনার লাগান সেই আপনি মানে ডাইরেক্ট আপনি না খুঁয়া সেই আপনি খুঁয়া খবর খুদা শুরু করছেন। খবর খুদা শেষ হওয়ার পরে আজাইল আলাইহিস সালামে খুঁয়া যদি হুতিয়া একবার তা দেখতা মানুষের জায়গা অন্য খবর পলিসি বুঝতে পাইতরা তো আর নাই বেটাকে কইল তার চৌকো দেখতে পারুন না। হ্যাঁ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের মধ্যে হুতিলা হুতার লগে লগে আর শাহিম তাকে ইশারা হইল আজরাইল আলাইহিস সালাম আর দেরি করিও না, আমি আল্লাহ কইয়া মুসা আলাইহিস সালামের রূহ মুবারক কবুল আপনার কবজ করো। কও সুবহানাল্লাহ। ও তো কবজ হই তাই প্রত্যেকজন মানুষ খে কোন হালত মোরা এই ব্যাপারে আমরা আলোচনা না শুধু তার লাগি দোয়া করতাম। হ্যাঁ আত্মহত্যা যদি কোনো মানুষের জমিন করিলা আলহামদুলিল্লাহ সামিঈন কারাম আমরা এমএলএ আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেবে বিশেষ উদরক থাকার কারণে তাই নিজে উপস্থিত হইতে পারছেন না, প্রতিনিধি পাঠাইছেন। আমরা মনে মনে আসলো আমরা তো সবসময় তান গেছে কৃতজ্ঞ এবং তান গেছে তাকে ফাইয়া ফাইয়া আইছি, ব্যক্তিগতভাবে না সামাজিকভাবে ফাইয়া ফাইয়া আইছি। আমরা এই মসজিদর বর্তমানে স্ট্রাকচারের উপরে যে টিন আছে এই টিনটা খারাপ হয়ে গেছে আর ও আরোটা তান গেছে রাখতাম চাইছিলাম জুড়ে ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ على محمد صلی اللہ علیہ আমার ভাইরা উঠাউঠি না করিয়া ভিতরে জায়গা আছে আপনারা সামনে দিয়ে বসতে পারবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল খোয়াত আসলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান কবজের দায়িত্ব এই জন্য দেওয়া হলো গোটা পৃথিবীর মানুষ যদি মনে করে এই জন্য মারা গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে এক একটা হাইসিয়তে এক একটা সময় দিয়া এক একটা জিনিস দিয়া ইন্তেকাল করা নিলো হয় যাতে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপরে দুনিয়ার জমিনে কোনো দোষ না যায়। সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام যে সময় দুনিয়ার জমিনে তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন অনুসরণ করতে চাও এইতের কারণ ইয়া হলো তুমি জমিনে বেশি বেশি আমি নবীজির সুন্নতে আমল করো। এক নম্বর সুন্নত ইয়া হলো তুমি দাড়িরে অনুসরণ করো, নবীজির দাড়ি মুবারকের মধ্যে জীবনে কোনোদিন যুবক তুমি বেলেট লাগাইও না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন উম্মতে যদি দাড়ির মধ্যে বেলেট লাগায় ইকে মনে হয় আমি নবীজির খলিঞ্জার মধ্যে ছুরি মারলো। নাউযু বিল্লাহ। অর্থাৎ হে উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এমন সম্পর্ক এমন মহব্বত জমিন লাগাও
কিয়ামতের ময়দান সারা উম্মতার নবী হলে যদিও আমি নবীজির আগে কিয়ামতের ময়দানও কেউ জান্নাতে যাইতে পারত না, কারণ কিয়ামতের ময়দান সারা নবী আর রাসূলের মধ্যে একমাত্র পাওয়ার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি দুনিয়ার জমিনে গুনার দ্বারা কাছে যাইও না, কারণ গুনায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করিয়া ফেলায়। যত নেক আমল তুমি জমিন করো, আজ মুসলমানে নামাজ পড়ে, মুসলমানে চুরি করে, মুসলমানে নামাজ পড়ে, মুসলমানে পরের হক দাবিয়া খায়, মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যদি তুমি মানুষের হক দাবিয়া খাও, দুনিয়ার জমিনে গুনাহ করো, সগীরা কবিরা করো, দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নত লাগাইয়া যদি ঠাট্টা করো, দুনিয়ার জমিনের মধ্যে যদি নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া যদি তুমি মজাক করো, ফুর্তি করো, জানিয়া রাখিও জমিনের মধ্যে তুমি গুনাহ কবিরা করলাই। আর এই একটা গুনাহ কবিরা যদি কোনো উম্মতে জমিনের মধ্যে কইরায়, খালি কিয়ামতের ময়দানও 7,500 বছর এক কবিরা গুনার কারণে তারে দুজখ জ্বালানি হইব। নাউযু বিল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, গুনাহ मिट जाती है गुनाहों का तस्वीर ही इकबाल का, अगर हो जाए यकीन के दर, अगर हो जाए यकीन के अल्लाह देख रहा है। মনে করিয়া তুমি ওই জমিনের মধ্যে গুনাহ মিটি যাইব গিয়া যদি তোমার ইয়াকিন আল্লাহর প্রতি হয়, তুমি দুনিয়ার জমিনের মধ্যে ইয়াকিন যদি এক ভরসা এক ইয়াকিনের রাস্তা যদি আল্লাহর উপরে তুমি জমিনে করো গিয়া, কিয়ামতের ময়দানও থাকো আর দুনিয়ার জমিনও থাকো, ওই দুনিয়ার জমিনে জীবনে কোনো দিন রাই পরিমাণ গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতাম, আল্লাহ তাআলা ফরমান 24 নম্বর পারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। হে নবী, আপনি জানাইয়া দিন আমার গোটা জাহানের গুনাহগার বান্দা বা নেককার বান্দা বান্দি করে জানাইয়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করব আর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব, জীবনে কোনোদিন গুনাহ করতো না, জীবনে কোনোদিন আল্লাহর ডরার ভয় তার দিল থেকে সরাইতো না, ওই বান্দা মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকি যায়, কায়েমার দাইন থাকি যায়, অবিচল থাকে, এই বান্দারে আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল রহমতের ফেরেশতা আমার বান্দার জন্য সিকিউরিটি হিসাবে আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা যদি সিকিউরিটি আপনারা মারতা হই, ফায়দা না লস হইব? বুঝছেন না মাতিকা সিকিউরিটি বুঝুন তো। আমার এমএলএ সাহেব যদি আইতাতে লগে আন্ন হইলে 2 জন থাকবা তো সিকিউরিটি, এরা থানে কিতা করে, তান হেফাজতর লাগি সবসময় তানে পাহারাদারি করে। কিন্তু আজকাল এক জিনিস ইয়াদ রাখিও, রহমতের ফেরেশতা ব্যতীত পৃথিবীর যতকে বেঈমানি করে নিজরকে বেশি বেঈমানি করে। মাটিকা হাসা আছেন, বাটির কুবাত কোনো দনি মাংসর করে যদি ডাকাতি করে, শিলচার থেকে খেয়ে বুধ ভাই বলেন বাটির কুবাত খেয়ে কুটিপতি মাথো না খেলে রবো ভাই। অনর একজন আগে ধরবো, সেলা ধরুক আর সামসা ধরুক, আগে গড়ের উন্দুর গড় ধরবো। পৃথিবীর ইতিহাস সাইয়া দেখবা সবচাইতে বেশি ওই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যারে ক্ষতি করছে, এগুলো নিজের আপনজনকে আগে ক্ষতি করছে। কিন্তু রহমতের ফেরেশতা যদি আপনার লোকে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একদল রহমতের ফেরেশতা নিযুক্ত করলাম। এদের দায়িত্ব কিতাবুরে বান্দা, যে সময় তুমি চুরি করার যাইবা, ওই রহমতের ফেরেশতা হর সময় এখানে তোমারে ওই চুরির থাকি বাধা প্রদান করব। কোনো সময় তুমি যারা রাস্তা বাই হাঁটাইয়া যারা গাড়ি লইয়া যারা যত স্পিডে গাড়ি লইয়া যাও, আমি আল্লাহ তাআলা যদি ডর আর ভয় তোমার অন্তরের মধ্যে থাকে, ওই রহমতের ফেরেশতা গাড়ি অ্যাক্সিডেন্ট তাকিয়া তোমারে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত তাকিয়া আমি আল্লাহর মারফতে তোমার হেফাজত করবা। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলা তোমার সিকিউরিটি দিয়া দিছি, ওই জায়গার মধ্যে তোমার ঈমান হারা হইবার সম্ভাবনা বেশি আছে। ও সবাই এখানে রহমতের ফেরেশতা তোমারে এক নম্বরে জানাইয়া দিবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌসের সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, এই রহমতের ফেরেশতার দায়িত্ব ইয়া থাকলো আপনারে হর সময় এখানো তারার হেফাজতে আপনারে রাখা। জোরে করে কই সুবহানাল্লাহ। এক নম্বর হযরতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সবচাইতে বেশি বিপদগ্রস্ত হয় মৃত্যুর সময়, ঠিক কিনা? কারণ যে সময় মানুষের সকরাতে মউত আসে যায়, যে সময় মানুষের সকরাতে মউতে জমিনের মধ্যে দেখা দিলায়, ওই সময় এখানে কোরআনে করিম তিলাওয়াত যদি কোনো মানুষের সহি শুদ্ধ করিয়া তারও তিলাওয়াত করে, সকরাতে মউতটা কি মানুষে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। ইমানের হেফাজত দুনিয়ার তোমার মায়া করতে পারে না, দুনিয়ার তোমার বাবা করতে পারে না, পাইয়ে করতে পারে না, বইনে করতে পারে না, এমনকি মসজিদের ইমাম সাহেবের দ্বারা বইয়াও তোমার ইমানের হেফাজত করাইতে পারতা না, ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, মানুষ মৃত্যুর সময় আবার লগে লগে মানুষের সবচাইতে বেশি দুনিয়ামুখী করিয়া বিপদগ্রস্ত করা হয়। শয়তান ওগুলো সব সময় এখানে ওই মানুষের দুঃখা এবং চক্রান্ত করার চেষ্টা করে। নাউযুবিল্লাহ। শয়তানে চায় এই সময় এখানে একজন ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের কিভাবে ইমানটাকে সরাইয়া বেঈমান অবস্থায় জমিনটাকে বিদায় দেওয়াইতে পারে, এই চক্রান্ত সবচাইতে বেশি শয়তানে করে। দূরে করি কই নাউযুবিল্লাহ, আর দূরে করি কই নাউযুবিল্লাহ। তাই সবচাইতে বেশি মৃত্যুর সময় আমরা বিপদের সম্মুখীন হতে হয়। যত বড় আলিম উক্কা, যত বড় অলি উক্কা, যত বড় মুহাদ্দিস উক্কা, মুফতি উক্কা, শয়তানে মৃত্যুর সময় সবচাইতে বেশি মানুষের কাবু করিলায়। বিশেষ করে আপনারা দেখবা, মানুষ যে সময় কমজোর হয়ে যায়, অভাবগ্রস্ত হয়ে যায়, প্যারালাইসিসে হাত পাও মারা হয়ে যায়, এই সময় মানুষের অজু বা ইস্তিনজা করতে বড় কষ্ট হয়, ঠিক কিনা? তো এই সময় না পাকি হালতটা হোক আর পাকি হালতটা হোক, শয়তানে মানুষের পাকড়াও করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওই সময় শয়তানের দুইটা সূরত ধরে। এক নম্বর সূরত আপনার মা, দুই নম্বর সূরত আপনার বাবার, অর্থাৎ মৃত্যু পথযাত্রী যে বন্দা থাকবা, ওই বন্দার মা এবং বাবার সূরত ধরিয়া শয়তানে আইয়া মাথার মধ্যে হাত বুলে কই, বাবারে তোমার 10 মাস 10 দিন আমি গর্ভ ধারণ করলাম, এত কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত তোমার দুধ পান করাইয়া, 2.5 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সভা করিয়া মানুষ বানাইলাম, আমি মা তোমারে কইয়া দিয়া দে বেটা, দয়া করিয়া তুমি নাসারা জন্ম গ্রহণ করিয়া ইন্তেকাল করো। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে রহমতের ফেরেশতা দারখানো আইয়া ওই শয়তানের খারো ধরিয়া এইটা মারিয়া আপনার দূরে সরাইয়া আল্লাহর নেককার বান্দার দাঁড়াইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দা, আমি আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে কইয়ার, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। 2 নম্বর শয়তান মুরতাদ বেঈমানে, 2 নম্বরে আপনার বাবার সুরত ধরিয়া কই, বাবারে তোমারে মেঘালয় মিজোরাম গোটা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে মাথার গাম ফাত ফলাইয়া তোমারে মানুষ করবার লাগিয়া কত মেহনত করলাম, তোমারে মানুষ বানাইলাম, আইজ আমি বাবা তোমারে কইয়ার তুমি ইহুদি ধর্ম গ্রহণ করিয়া ওই জমিনটাকে বিদায় নেও। নাউযুবিল্লাহ। ওই সময় এখানে শয়তান ওগুলো সঙ্গে সঙ্গে কইবা, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বেশি রহমতের ফেরেশতা হলে আপনার বন্ধু থাকবা। ও রহমতের ফেরেশতা শয়তানের খানতরিয়া বাম সাইডে থাপড় মারিয়া দূর হ শয়তান হইয়া সরাইয়া আপনার কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বাইরে বাবারে মারে তোমার ডরের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। এই সময় যদি রহমতের ফেরেশতায় আপনার আমারে জান্নাতের সুসংবাদ দিন, ফায়দা না লস হইব ভাই? ওয়াল্লাহ কইতে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে এক আল্লাহ বলিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকো, অর্থাৎ দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো ধন দৌলতে, দুনিয়ার কোনো হিংসা বিদ্বেষে আমি আল্লাহ তাকে তোমারে যদি সরাইতে না পারে, মৌত পর্যন্ত আল্লাহরে বিশ্বাস করিয়া নবীর আদর্শ নিয়া যদি জিন্দেগি জমিন খাটাও, মৃত্যুর সময় আমার রহমতের ফেরেশতা দিয়া শয়তানের দুকা থেকে তোমারে হেফাজত করাইমু। সুবহানাল্লাহ। এই সময় খানো
শয়তানে সবচাইতে বেশি ধোঁকা দেয়। ওই সময় এখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইবার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম রে ফাটাই বলে, জিবরাইল তুমি যাও, আমার বান্দা গুতা মৃত্যুর সময় এখানে বড় তোমার আরদার, আমার বান্দার যে কোনো সময় শয়তানে ধোঁকা দিলাইতে পারে, আমি আল্লাহ হইয়া দিয়া রহমতের ফেরেশতা হল লইয়া যাও, আর চতুর্দিকে আমার বান্দারে তুমি পাহারাদারি করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাম রে রব্বুল আলামিনের আদেশ দিয়া কইবা, আজরাইল তুমি যাও, আমার বান্দার জান কবজ করতে যেন রাই পরিমাণ কোনো কষ্ট না হয়, জান্নাত থেকে একটা সাদা কাপড় দেওয়া হইব, ওই তুলার মতো নরম কাপড় লইয়া তুমি আজরাইল যাও, আমার বান্দার জান কবজ করতে যেন তুমি কষ্ট দিও না। ওই সময় তুমি জান কবজ করিও, যে আগে গিয়ে আমার বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে গিয়ে আমার বান্দারে জানাই আসসালাম, অর্থাৎ আমার বান্দারে তুমি সুসংবাদ দিও, আমি আল্লাহ যেন আমার বান্দারে সালাম জানাই। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় একজন মুমিন পুরুষ এবং মহিলারে খানোর মধ্যে কইব, আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছো, ও মুমিন বান্দা ওই সময় এখানে মুস্কি হাসি দিয়া সালাম সালাম শব্দ লইয়া যখন ব্যস্ত হই যাব গিয়া, ওই সময় আমার আল্লাহ তাআলা কইবা, হে আজরাইল, আমার বান্দা খুশির টেলায় সালাম আমি আল্লাহর সালাম লইয়া যখন ব্যস্ত হই গেছে, আমি আল্লাহ কইয়ার আমার বান্দার জান তুমি কবজ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা পিপিলিকা যেমন কামড় মারলে আমার বান্দা বুঝিয়াও বুঝে না, সেম টু সেম ভাবে একজন মুমিনের জান কবজ করা হইব। জোরে করে কই সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। আর যদি একজন নাফরমানের জান কবজ করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একজন বেঈমান মুরতাদর জান যখন কবজ করা হয়, ওই সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে গজবের ফেরেশতা হল ফাটাইয়া আল্লাহর নাফরমানের চতুর্দিকে দিয়া ফাটাইবা, আর জাহান্নামের ফেরেশতা হলে বিভিন্ন প্রকার আযাব হল তার সামনা খানো আনিয়া হাজির করবা। ওই সময় এখানে বেঈমান মুরতাদ মুনাফিকর জান যে সময় কবজ করা হয়, চতুর্দিকে শুধু চাইব আর চৌক উল্টাইবার, শুধু আপনার জানে আপনার বড় করে মারা শুরু করব, হাটে বেশি বেশি শব্দ করব, আর ফানি ফানি হইয়া চিৎকার আর চেঁচামেচি করব। নাউযুবিল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম লম্বা লম্বা নখ লইয়া চৌক গুনাংটার মতো লাল বানাইয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা কাপড় লাগাইয়া, অর্থাৎ যে কোনো মানুষে দেখলে তানে ডরাইতো, ওইভাবে হালত দরিয়া রুস্ত সুরত দরিয়া ওই নাফরমানের জান কবজ করা তাইবা। নাউযুবিল্লাহ। অর্থাৎ একজন মানুষের ডেড বডি যে সময় মৃত্যু পথযাত্রী হয়ে যায়, একজন মানুষ যখন ডেড বডি আপনার হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজের ছেলেরে মেয়েরে নিজের আওলাদরে গোষ্ঠী গেড়ারে আকুতিয়ার মিনতি করিয়া কইব, হে আমার সন্তান হল, আমি বাবা তোমরা রে কইয়ার তোমরা আমার ঘর থেকে বাহির করিও না, আমি জানি তোমরা আমার জীবন কুল্লা কি আমার ঘর থেকে তোমরা বাহির করিয়া দাঁড়ায়, আমি বাবারে আর জীবনে তোমরা কোনোদিন ঘর প্রবেশ করতে দিতায় নাই, আমি তোমরা রে আরজ করিয়ার তোমরা আমার ঘর থেকে বাহির করিয়া কবরমুখী করিও না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নাফরমানের ইন্তেকাল হওয়ার লগে লগে নাফরমানের যখন চিৎকার আর চেঁচামেচি করব, গোটা পৃথিবীর মানুষ জাতীয় উঠতো নাই, আর বাকি 17,998 জাত মখলুকাতে তার চিৎকার আর চেঁচামেচি শুনবা। নাউযুবিল্লাহ। যে সময় একজন গুনাহগারকে গোসলের মধ্যে নেওয়া হবে, গোসল নেওয়ার লগে লগে আল্লাহর নাফরমানে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব, ও আমার আওলাদ হল, আমি জানি আর তোমরা আমার জীবন কুরলাট গোসল দেওয়ারায়, আর এই বাড়ির মধ্যে কোনোদিন আমি ঢুকতাম নাই, আমি তোমরা ফাও দরিয়া কইয়ার আমার তোমরা গোসল করিয়া আমরা আমার সাদা হাবন্দি তোমরা বেষ্টন করিও না। এইভাবে চিৎকার আর চেঁচামেচি করতে করতে যে সময় একজন গুনাহগারের লাশ বেষ্টন করিয়া আতর গোলাপ লাগাইয়া যখন জনতার মাঠের মধ্যে নেওয়া হয়, ওই সময় এখানে একজন গুনাহগারের লাশ বান্দা হোক আর বান্দি হোক না কেন, চকুর পানি ফেলাইয়া হাও মাও করি খান্তিয়া খাব, আমার আওলাদ হল, এত মেহনত মুজাহিদা করিয়া তোমাদেরকে জমিন লালন পালন করলাম, আজকে এত নিষ্ঠুরতা আমার দেখাইলা, এত খান্দন খান্দিয়ার, তোমাদের কি দুঃখ লাগে না, তোমাদের কি দয়া লাগে না, মায়া লাগে না, আমারে যে তোমরা কবর লইয়া যারা তোমরা কি জানো না যে কবরের মধ্যে তোমরা আমার দাফন ঘটাই, কবরের মধ্যে এত লম্বা লম্বা সাপ হল আছে, এত মোটা মোটা সাপ হল আছে, আর আল্লাহ জাহান্নাম
কবর আগুন জ্বালাইয়া রাখছেন নাউযু বিল্লাহ তাই আমি তোমরা আরজ করি আর আমার এই কবর নিয়া তোমরা দাফন করিও না নাউযু বিল্লাহ এইভাবে নিয়া যখন জানাজার মাটো একজন নাপাক নাফরমানের লাশ যে সময় জানাজা করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যে সময় একজন নাফরমানের লাশে কবরের মধ্যে তোয়া হবে ওই সময় এখানে আপনার লাশ থেকে খান্দা শুরু হইব হে আমার আওলাদ সকল তোমরা শুনলাই না ও মসজিদের ইমাম সাহেব এলাকার মানুষ সকল তোমাদের পায়ে জোড় হাতে বিকাশি আর তোমরা আমার আন্দার কবরের মধ্যে তুইয়া যাইও না কারণ কবরের মধ্যে কোনো লাইট নাই কোনো বালিশ নাই কোনো বিছানা নাই আবার যে তোমরা একলা তুইয়া যাই কবরের মধ্যে আমার জিন্দেগি কাটানি আমার জন্য সম্ভব হইছ না তাই দয়া করিয়া তোমরা আমার একলা ফালাইয়া যাইও না নাউযু বিল্লাহ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় পৃথিবীর কোন মখলুকাতে শুনুক আর না শুনো আপনার পৃথিবীর কোন মানুষে শুনুক আর না শুনুক সারা মখলুকাতে তার খান্নার আওয়াজ শুনবা নাউযু বিল্লাহ অপরদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একজন নেককার ইন্তেকাল হওয়ার লগে লগে শুধু মুস্কি আসি দে যে সময় তারে গোসল নিতে দেরি করা হয় ওই সময় আল্লাহর বান্দায় রিকোয়েস্ট করিয়া আরজ করিয়া কইব আমার আওলাদ হল তোমরা আমারে জলদি করে গোসল দেবাইয়া 3 টুমা কাফন দি বেষ্টন করিয়া জলদি করে কবর নিয়া দাফন করো কারণ আমি আমার মালিকের লগে দেখা করতাম সুবহানাল্লাহ যে সময় গোসল দেবাইয়া আপনি খাওরুর মধ্যে তৈয়া খাফন বেষ্টন করবাই আর যে সময় লইয়া যাইবাই আল্লাহর বান্দায় মুস্কি আসি দিয়া ওলা দরবাই সাইয়া ফিরিয়া কইব আমার আওলাদ হল আমি দোয়া করিয়া যাই আর তোমরা যেন আমার লাহান নেককার বনিয়া ওই কবর দাফন হইতে পারো আমার যত তাড়াতাড়ি পারো কবর নিয়ে আমারে দাফন করো কেন আমার কবর যাওয়ার লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার লাগি অপেক্ষা করতে আমি দেখা করতাম সুবহানাল্লাহ একজন নেককার মানুষে আফসোস করে তারে দেরি করে দাফন করতে করে খরাত গেলে আর একজন গুনাহগারে আপনি তাড়াতাড়ি দাফন খরাত গেলে দেরি করে দাফন খরাত গেলে আপনার রিকোয়েস্ট করে বাবারে আমারে তোমরা কবর দাফন করিবে তাই আমরা নেককার হইতাম না গুনাহগার হইতাম ভাই জোরে করি কই নেককার না গুনাহগার প্রত্যেকজন মানুষে আমল করি নেককার হইতাম যে সময় একজন নেককার মানুষের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যে সময় কবর দাফন করা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যে সময় কবর দাফন করা হয় ও সবাই এখানে রহমতের ফরিস্তা হলাইবা আয়া লগে লগে কবর কোনে তো বড় বানাইবা দুনিয়া তাকে 7 গুণ বড় বানাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতের ফরিস্তা নেকির আর মুনকির রাখলে কইবা যাও আমার বান্দার লগে সামান্য সওয়াল তুমি তেন করিলাও গিয়া ও সবাই এখানে যে সময় রহমতের ফরিস্তা নেকির আর মুনকির রাখলে আইয়া আপনার আমার 1 নম্বর সওয়াল 2 নম্বর সওয়াল 3 নম্বর সওয়াল করবা ও সময় আপনার আমার নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ রহমতের ফরিস্তা ওয়াদা মুনাফিক আখিরাত আপনার বন্ধু ওই কবর যাবার লগে লগে রহমতের ফরিস্তা জমিনে যারা আপনার সিকিউরিটি ছিলা আপনার আমার সিকিউরিটি ছিলা ওই 2 জন ফরিস্তা হলে কবর গিয়া নেকির আর মুনকির যে সম্বোধন করিয়া কইবা বাইরে তোমরা কোন বন্দারে কবরাইয়া সওয়াল করদায় তোমরা কি জানো না নেকির আর মুনকিরে কইবা হে আল্লাহর বান্দা হল তোমরা জীবনে তো কোনোদিন দেখলাম না কোন কারণে তোমরা কবরাইয়া আমরারে বাধা দেরায় আল্লাহর রহমতের ফরিস্তা আপনার আমার সিকিউরিটি যারা ছিলা সঙ্গে সঙ্গে জবাব দিয়া কইবা ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই বান্দার সিকিউরিটি হিসাবে কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিছেন সুবহানাল্লাহ আবার দুস্থ হল্লার বুজুর্গ হল সময় দেখে 8:10 বাজে আমি ইনশাআল্লাহ আর 10 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করি আর খোয়াত আসলাম কবর যে সময় আপনার সওয়াল করা হইব সিকিউরিটি হলে আপনার সওয়াল ও জবাব যে সময় সঠিকভাবে দিলাইবা দেওয়ার সঙ্গে সঙ্গে যে সময় আপনারা কবর তৈয়া হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কবরু মির রিয়াদিল জান্নাহ আল কবরু রাউযাতুন মির রিয়াদিল জান্নাহ কোন মানুষের লগে কবর ইয়া তাহলো জান্নাত আল কবর আও হুফরাতুম মিন হুফারিন নার আর কেউর লাগি কবর ইয়া তাহলো গিয়া জাহান্নামের গাড়া অর্থাৎ এই জন্য তো আপনার কবর যে সময় জন্য দেওয়া হই যায় কিয়ামতের ময়দানে যাওয়ার আগে একটা ফুলসিরাত পাওয়া যায় ওই ফুলসিরাত যাওয়ার লগে লগে যে সময় আপনি ফুলসিরাত ফরা মারতে সময় ডরাইবাই রহমতের ফেরেশতা আপনাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু হে আল্লাহর মায়ার পিয়ারা মাহবুব বান্দা
আল্লাহ তোমারে কইয়া যে তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি বিসমিল্লাহ কইয়া ফুলসিরাতের কাঠের মধ্যে তুমি ফাড়া মারো, আল্লাহ তোমার বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করাইয়া জান্নাতুল ফেরদৌস প্রবেশ করাইবা। হো সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আপনার হেল্প করব। তৃতীয় নম্বরে মিজানুল ফাল্লার সামনে যখন যাইবা, মিজানুল ফাল্লা যাওয়ার লগে লগে গুনার নেকি যে সময় ওজন করা হয়, ওই সময় রহমতের ফেরেশতা হলে দাঁড়ো গিয়া কইবা মিজানুল ফেরেশতা হলরে, হে আল্লাহ রহমতের ফেরেশতা, কোন বান্দার নেকি তোমরা আমল ওজন করতে তোমাদের কি জানা নাই? এই বান্দার তাআল্লুক আর সম্পর্ক আল্লাহর লগে তো গভীর ছিল, এই জন্য আল্লাহ বিদ্যুৎ গতিতে তারে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত আনিয়া দিছেন। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যে সময় বান্দায় নাজাত পাইলায়, লাস্ট মুহূর্ত কিয়ামতের মাঠ নানি ভাই, কিয়ামতের মাঠও যে সময় আপনারে ছাড়া হইতো না, হিসাব নিকাশর প্রশ্ন করা হইব, ও সময় এখানে রহমতের ফেরেশতা কইবা আল্লাহ ই বন্দারে তো সওয়াল করার কথা নাই, বলে তোমরা খারা, বলে আপনার কি জানা নাই? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আপনি এদের জন্য রহমতের ফেরেশতা সিকিউরিটি হিসাবে আমাদেরকে নিযুক্ত করে দিয়েছিলেন, সেই রহমতের ফেরেশতা আপনি আমরা তার বন্ধু হিসাবে জমিনে দিছিলে, আমরা এখনো আছি, বলে তোমরা তো দুনিয়ার তোমরা পাওয়ার শেষ, বলে জি না আল্লাহ, আপনি কইছো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতেও তাহাদের বন্ধু আমরা, তাই আমরা আখিরাতেও আইছি, বলে তোমরা কি চাও? বলে আমরা চাই বন্দার কোনো হিসাব না, বিনা হিসাবে আপনি জান্নাত দেও। আল্লাহ রাব্বুল আলামিনে রহমতের ফেরেশতা হলে সম্বোধন করিয়া কইবা, হে ফেরেশতা হল তোমরা যেখান সাক্ষী দিয়ে এখানে সঠিক তো? বলে জি হ্যাঁ আল্লাহ, আমরা সঠিক সাক্ষী দিয়ে রেখে একজন নেককার পরহেজগার মুত্তাকি মানুষ, তে তোমাদের ফয়সালা কিতা? বলে আপনি ফয়সালা যেখান করবা আমরা খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিনে সুসংবাদ দিয়া তারা কইবা যাও তোমার জন্য চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস তোমাকে দেওয়া হলো। দূরে করি কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। তাই ওই রহমতের ফেরেশতা হলোর সিকিউরিটি আমরা জরুরত আছে না নাই? প্রত্যেকজন মানুষের জরুরত রহমতের ফেরেশতার তত্ত্বাবধানে থাকতাম, দুনিয়ার কোনো সিকিউরিটি তত্ত্বাবধানের প্রয়োজন নাই। আর মনে করেন না জানি এখান যে আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী যদি আমরা করি, মুনাফিক হলে বেঈমান হলে আমরা সেটাই বিতা তো সেটাইতা, আর মিথ্যারঞ্জন বড়াও আর হত্যারঞ্জন বড়াও, এটাই আমাদের নবী নিয়া কত কটূক্তি করেন, আমরা কোনো কিছু আসে যায়নি। আমরা এক কথা জানি, গতকালকে দেখছি আল্লামা তকি উসমানী নব্বরাল্লাহু মারকাদাহু এতান কিতাব লেখছেন, যে মানুষ বিবাহর পরে জন্ম নেয় স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে আপনার বৈধ হিসাবে, ইকে কোনোদিন কোনো নবী এবং রসুল এবং আল্লাহ তাআলা তথা কোনো আলিমকলের বিরোধিতা করে না। দূরে করি কই সুবহানাল্লাহ। আর বিবাহর আগে মানে জিনার মাধ্যমে থেকে জন্ম লয় অবৈধ সন্তান, জাত সন্তান, এই বেঈমান মুরতাদ হলে নবী এবং রসুল এবং কুরআন আর হাদিস নিয়া উলামায়ে কেরামকলের বিরুদ্ধে মন্তব্য করে। দূরে করি কও ঠিক কিনা? তাতে আমাদের বোঝা গেল যারা জারত সন্তানে না আলিমকলের বিরোধিতা করে, যারা জারত সন্তানে না নবী রসুলের বিরোধিতা করে, যারা জারত সন্তানে না কুরআন আর হাদিসের বিরোধিতা করে, দূরে কও ঠিক কিনা? এই আজ থেকে আমরা এখান কথা আমি কইয়া দিয়া নবী দিয়ে ফরমাই, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদেরকে আমি নবী যে কইয়া দিয়া তোমরা কোনো সময় কোনো আলিমর বিরোধিতা তোমরা করিও না। পারলে তোমরা আলিমকর লোকে চলো, বা আলিম তোমরা পারলে আলিম বনো, আর নাইলে আলিমর ছাত্র বনো, নতুবা আলিমকরে মহব্বত করো, নতুবা আলিমকর কথা জমিনে শুনিয়া চলো, আলিমকরে ভালোবাসো, আলিমকর কথা শুনো। আর যদি কমসে কম পার না 5 নম্বরটা তোমরা হইও না, অর্থাৎ আলিমকর বিরোধিতাকারী তোমরা জমিনে হইও না, জমিনও ধ্বংস হইবাই, আখিরাতও ধ্বংস হইবাই। দূরে করি কোন নাউযুবিল্লাহ। তাই আমরা এই সাইটটা পারলে আলিম বনতাম, নতুবা আলিমকলের ছাত্র বনতাম, নতুবা আলিমকলের কথা শুনতাম, নতুবা আলিমকলের ভালোবাসতাম। সাইরোটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আলিমে সুদ খাইন না ঘুষ খাইন, এই আলিম শরীয়তের বিরোধিতা না পক্ষে, সেটা তুমি আম মানুষে বিবেচনা করিও না। এই আলিমর দুষ্কুন দেখনা বলে একজন আসুন, খে তার নাম আল্লাহ। কিয়ামতের ময়দানে আলিমের বিরুদ্ধে যতক্ষণ ষড়যন্ত্র আপনি করবা, দুনিয়ার ধ্বংস হইবা, আখিরাতও ধ্বংস হইবা। তাই কোনো আলিম সম্বন্ধে, কোনো মসজিদের ইমাম সাহেব সম্বন্ধে নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে লাস্ট কথা কইয়া শেষ করিলিয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে একদল মানুষ থাকবা যারা জান্নাতে যাবার কোনো লাইন থাকতো না, কোনো লাইন থাকতো না। ওই সময় এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
আল্লাহ তাআলা জিকির করবারে বান্দা তোমার জবানত কি কোনো আলিম তুমি জমিনও পাও নাই আল্লাহ রব্বুল আলামিন দে লগে লগে বান্দা জবাব দিও গো আল্লাহ আমার সন্তানকে আলিম বানাইতে পারলাম না বুড়ে আলিমর ছাত্র বানাইছলানি বুড়ে না বুড়ে আলিম রে ভালোবাসছনি বুড়ে না বুড়ে আলিমর কথা শুনছলানি বুড়ে না তাহলে জমিনে তুমি কিতা করেছো বুড়ে গো আল্লাহ আমার একটা সন্তানের নাম আলিম অমুক আলিমর নামে আছে কারণ আপনার হবিবে কইছেন কোনো মানুষে যদি কোনো আলিম রে জমিনও ভালোবাসি নাই তাহলে বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিবাই আমি তো কোনো কিছু আমল করতে পারলাম না আমার একটা সন্তানের নাম আলিমর নামে আমি নাম খান্তা রাখছি দয়া করিয়া এর উসিলায় যদি ভালো জান্নাত দেও আবার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ঘোষণা করব আমার বান্দা দুনিয়ার জমিনে আলিম হকলের কথা শোনার কারণে মহব্বত করার কারণে আর আলিমর নাম তোর কারণ তোমার সন্তানের নাম তোর কারণে এই উসিলায় তোমার বিনা হিসাবে জান্নাত দিলাম কও সুবহানাল্লাহ তাই ফাললে আলিম বানো নতুবা আলিম বানাও যদি আলিম বানাইতেও পারো না আলিমর ছাত্র বনো আলিমর ছাত্র যদি বনতে না পারো আলিমর নসিহত শুনো কথা মানিয়া চলো আর যদি আলিমর কথা মানতে অসুবিধা হয়ে যায় কমসে কম আলিম হকলের বিরোধিতা না করিয়া মহব্বত জমিন করিয়া যাও কোন আলিমে ফাঁসক্তর নমাজ পড়েন সে আমল করেন না এই জিনিস নিয়ে তুমি কোনো সময় জমিনে মন্তব্য করিও না ওই আলিমে ফাঁসক্তর নমাজ পড়েননি সুদ খাইনি ঘুষ খাইনি তুমি আম মানুষে আলিমের বিরোধিতা নিয়া এর বিরুদ্ধে কোনো কিছু তুমি চক্রান্ত যাইও না কারণ আমি আল্লাহ তাআলা খুইয়া দিয়া আমার নবী খুইয়া দিতরা কিয়ামতের ময়দানে তুমি ধ্বংস হইবাই আখিরাতের ময়দানে ধ্বংস হইবাই নাউযু বিল্লাহ তাই ওয়াদা করিয়া যে আজ থেকে কোনো আলিম উলামা বিরোধিতা করতাম না ইনশাআল্লাহ আর এক কথা স্পষ্ট রাখি ইমামে আবু হানিফা নাম হুসলানি হযরতে আবু হানিফার নাম হুঁচইনি হ্যাঁ ইমাম আবু হানিফার জবানাত আলিম হকলে বইয়া একটা মশরা খতরা রুতায় ফুটবল খেলাই দেখছইনি ফুটবল খেলাই তো ফুটবল খেলাইতে খেলাইতে একটা দৌড় মারিয়া কিয়া মসজিদ বা মেসাবর রুমাইয়া মেসাবকলর দারোয়াইয়া ইমাম আবু হানিফার দারোয়াইয়া ফুটবলকু হামাই গেছে গিয়া আয় আনিলা প্রায় ক্রস চিহ্ন করে রাগিত তো কোনো একটা ছোটো ছোটো বাচ্চায় বলিগু আনতাই সাহস গান ফাইন না মেসাবকল তো ডরাইতরা আর কিরা তালিম বুধ হইতরা তো জবানার এক ইমাম সবে ডরাইয়া একটা ছাত্র গেলা না যে বলগুতা অন্তা গিয়া নেই এতুর মাঝে কিছু ঘমন্ডিয়ালা হরতে একটা আসলেন উঠা গতবার আমি সুকুম গুতাই খুঁজলাম তো এই আছে তো ও সুকুম গুতাইল্লা খান একটু আসে না উফথা এই উফতা করছে কিতাব মুখ ফুলে গিয়া খুঁজে দেখছি আমার কিতা করেন হইয়াও গিয়া থান থানা মাথান থাকি বল লইছে উঠিয়া দিছে তো ইমা আবু হানিফারে সারা কইরা বেয়াবার কিতা ইমা আবু হানিফা কইরা এইগুলো জন্ম ঠিক নাই কিতা জবাব দিছ গুছা হয়ে গেছ নি কেন জবাব কিতা দিছ সারা আলিম হকলে কইলা বেয়াবার কিতা বলে বেয়াবার কিতাকে আমি তো হাসা কথা কইয়া তাতে খবর লইয়া দেখা গেল হাসা ওইগুর জন্ম ঠিক নাই নাউযুবিল্লাহ হইতে আলানি আরো তোরা আগে যাই হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম হুসলানি সময় বেশি নি আর কিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জবানাত তান বায়ান তোরে যে সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা থাকা অবস্থায় সুরির বানা করিয়া যে সময় আটকাইছলানিয়া ওই সময় মিশরের অজিরান নাজির হলে যে সময় তানতানোর বিরোধিতে মাথা শুরু করে দিছিল ওই সময় বেঠাইনতে রুটি খাইতরা কিতা খুঁজা জানেননি বেটার গরু আরিছে কিতা আরিছে ভাই গরু আরিছে বেটা তুকাইয়া দার আমার গাই গুতা খেয়ে নিল ইউসুফ আলাইহিস সালামর বাইয়ানকে কইতরা গরু গুতো আরিছ হইলে এগু গাই গরু ইগুর ফেটো বাচ্চা আছে আবার ইগুরের চোখ নাই ইকে শুনিয়া কইল ওই আমার গরু ইগু অতটা আলা ইগু তো হাসা তো তোমরা চুরি করছো রবা আমি তোমার লাগা চুর নাই বলে এখানে এতে তুমি জানো কিলা আমার গরু ইগু অতখান বলে কইয়ার উঠতো বলে কিলা বলে এগুর এক চোখ নাই ইকে তো এক সাইডও ক্ষতি করবো না দুই সাইডও করবো মাতুন না এখানে ইগুর ফেটো বাচ্চা বুঝলে বলে বাচ্চা আলি গরুয়ে সেনাইলে জায়গা লাল হয়ে যায় না অকতাল্লা ইগু যদি গাই গরু হইতো না বলদ গরু হইলে তো ইগুর সামনা ডাবিল নেই ইগু গাই গরু গতিকে সমর বাজু ডাবিছে যার কারণে কইছি গাই গরু হিসাব মিলিয়ে দেখলা হাসা হতো নিয়া দিল নিয়া হারানি হইল হারানির বাদে রুটি দিছ না রুটি আগর জমানাত রুটি বেশি চলতো তো রুটি খাইতরা আর দুইজনে কিতা হন জানেননি ইয়া আল্লাহ রুটি দেখে বানাইছে ই বেটিগুর বর্তমানে মেন্সর প্রবলেম চলে দেখি আর রুটি দিছে গিয়া বাদশারে কইছে বাদশা ইটা রুটি খাইতরা তোর ওখান কইতরা বাদশা গরম হইয়া আইছে না কইলা বেয়াভার কিতা বলে কইয়ার উত্তর দেখে রুটি বানাইছে এগুর প্রবলেম আছে হাসাও গিয়া খবর লইয়া দেখা যায় যে বেটিয়ে রুটি বানাইয়া দিছে এগুলো হাসা মেন্সর প্রবলেম চলে বাদশাহ এদিকার হলো বুঝলা কিলা বলে ওরা শুনয়
বেমারি বেটিনতে রুটি বানাইলে মাধান খাসা থাকে, বেমারি বেটিনতে রুটি বানাইলে আর মাত্র না কি রেবো ভাই, রুটির মাঝখান খাসা থাকে। বাদশাহ কইল দেখরায়নি খাইতরা তো খাইতা তার বেটাগিরি মাত হুন্ডায়নি খুইয়া বেটায় বকি বকি দাঁড় তো উঠিয়াও কিতা কোন জানেননি হাজরাত ফানিটা বাদশারও জন্ম ঠিক নাই। এটা খো সাইন বা দেখো খারায় বেটার খাইয়া তালখানা করলে বেটা আরাম লাগবো নি, উঠিয়া খুঁজে দেখরায়নি ইকু জন্ম ঠিক নাই। বাদশাহ দেখতে হচ্ছে ফেক করে ঘুরিয়ে কিতা খো বলে হইয়া উঠতো। বাদশাহ হাসাও হয়, বাদশাহ বাতে নিজে শিকার হয় আমারও তো জন্ম ঠিক নাই, এখান দিয়ে আলোচনা করে সমাজ। তাই এক কথা ইয়াদ রাখিও, আলিম উলামা কুরআন আর হাদিসে নবী বিরোধিতা যত মুনাফিকে করেন করে দি তুকে দেখি তার জন্ম ঠিক নাই, এটা জন্ম ঠিক নাই। তাই আজ থেকে ওয়াদা করিয়া যাই আর আমরা প্রত্যেকে নেক আমল জমিনে করবো ইনশাআল্লাহ, কোরআনে করিম করে তিলাওয়াত করাইবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার কোরআন শোনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। দুস্থ হল্লার বুজুর্গ হল খাত আসলাম যে আমরা কোনোদিন আলিম হলেও বিরোধিতা করতাম না। যদি খেউরর যদি পক্ষে আমার মাত যায় আর বিপক্ষেও যদি মাত যায়, অনলাইন মিডিয়া টুইটার ফেসবুকও সমালোচনা আলিম হলেও না করিয়া ডাইরেক্ট কল করিও আমরা রে ফারি, যদি আপনারা আমরা বুঝ আর ফারি নাতে আমরা সালেন্ডার হই। মাত বুঝা গেছে নি ভাই? তাই দয়া করিয়া আপনারা অনলাইন টুইটারও আলিম হল নিয়ে মন্তব্য করে সমাজে যে অবস্থায় চলের বর্তমান বাজারও আমরারে সাইত্রা তারা কোনো লাইনে যদি ফারণ ব্যান করতাম, ও পন্থা বর্তমান ইসলাম বিদ্বেষী হলে খতরা। বুঝা গেছে নি ভাই? তাই শুধু আলিম হল দিনে কোনো মুসলমানের কোনো দোষ যদি দেখো অনলাইনে ছাড়িয়া দিও না। ইগে চুরির দরা খাইলেও দেখি তোমরা ফটাফট ফেসবুকও দিলাও, ইগে তোমার যদি গুয়া চুরির দরা খাইতে ভিডিও করে ফেসবুকও দিলাও, ইগে যদি ফনমাতার দরা খাইতে কি ফেসবুকও দিলাও। ভাই ফায়দাটা কিতা? ফায়দাটা কিতা? জবাব দেই, কোনো ফায়দা আছে নি? হ্যাঁ, তাহলে কেন দেন? একজন মানুষের লাইফ নিয়ে আপনারা কেন প্রশ্নের সম্মুখীন হই? মানুষে গুনাহ করে তারা বুঝাইবা, মানুষে গুনাহ করে এক যুবকে অবৈধ ফনমাতে, এক যুবতী বইন অবৈধ ফনমাতে বুঝাই তাই রে, তাই ইজ্জত লিয়ে আপনার ঠানাটুনি করার শরীয়তে আপনার অধিকার দেয় না। এই গাছটার কারণে হাজারো মা বোনিতে আজকে রাস্তায় হাঁটিতে পারে না, হাজারো যুব সমাজে গড় থেকে বারোইয়া তার মুখ দেখাইতে পারে না, শুধু আপনারা লাগান কিছু বেআকল মোবাইল আলার কারণে। মোবাইল আমরা টাইম নাই ফটাফট ফাইলাই বলে হুজুরে ওখান মাতিসোনার ভিডিও করেও ছাড়ি দিলাই, তাই ফেমাস। ওটার নাম ফেমাস নেই, ইনো তো বুধবারে নাম মজা তো হলো বুধ হইতে ও বেনানি 3.5 তো নিছে তো ও তো আল্লাহ ভাই মোবাইল গুলিয়া ফেমাস বানাইতাম তোরে শুরু। তাই আল্লাহ কে ওয়াস্তে কোনো মানুষের দোষ সমাজও ছাড়িয়া দিও না। পারলে গিয়া গড়ে যাইও, আপনি পারেন না আপনার বাপরে দিবা, নতুবা গাঁর মুরব্বী একজন গিয়া কইবা বলে বাইসাবর দুঃশান্তা তানে কোন তোরা সংশোধন করতে। ইনশাআল্লাহ ইলা মানুষ সমুদ্রের আজ পর্যন্ত আসেন, এরা সংশোধনী রাস্তায় যায়। তাই নেটওয়ার্ক এই অনলাইনও তার সমালোচনা করিয়া তারে ফুদাওদি প্রশ্নের সম্মুখীন করিও না, রাজি আছি ইনশাআল্লাহ। এখনকার বাজার চলের বুঝি আর অবৈধ ফোনের বাজার চলের তো ইটা ইথালকুর মানে আশা এখন সারিত্রা বুথ আমি ফোনের মাধ্যমে বুধ ভাই এখনকুর আলহামদুলিল্লাহ প্রায় যুব সমাজ ইটা সারি দিছে গিয়া আর আশা সারবা আমরা বিশ্বাস আছে একদিন আছে। কারণ কিতে জানো নি, এখন আমি গতকাল দেখলাম যে আমরা বর্তমান গোটা দুনিয়ার মানুষ আমরা আমরা মুসলিম কোনো নেতা বর্তমান নাই, এরা যারা আসন এটাও ময়দার মতো। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদ তাকিয়া 886 বছর হয়ে গেছে গিয়া, এখন পর্যন্ত মুসলিম উম্মাহর কোনো খাঁটি আল্লাহর কোনো গুলাম মুসলিমর খলিফা নাই। না থাকার কারণে গোটা উম্মত আজ বিকৃত হয়ে গেছে গিয়া, গোটা উম্মত শুধু ফিরকা লইয়া ব্যস্ত হয়ে গেছে, দল লইয়া ব্যস্ত হয়ে গেছে গিয়া। কালকে দেখলাম হজরতে
আল্লামা তকু উসমানী দামাত বারকাতুহুর এক কিতাব ওদের 886 বছর হয়ে গেছে হযরতে আব্দুল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফতের পর তাকিয়া এখন পর্যন্ত মুসলিম কোনো খলিফা জমিনে আসেন নাই। এই জন্য মুসলমানের এই অবস্থা। তাই মসজিদের ইমাম সে ফলো করিও, মাদ্রাসার হুজুরকে ফলো করি, জমিনে চলিও, ইমান যদি বাঁচাইতে হয়। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমল ও তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আপনার জন্য তো টুকরা খানো বইয়া আল্লাহ বাদ মাগরিব থেকে উলামা ইকরাম হল নসিহত আপনার বন্ধা হলে শুনতারে দয়াল মাঝে মধ্যে দুরূদ ইস্তিগফার পড়ি আপনার কাছে আতন ফাতিসি ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমাদের পক্ষ দিয়ে গুণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর, আমরা জিন্দা মুর্দার খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে করতে কম গুনাহ করি নাই আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহ করতে করতে হাত নাপাক, পাও নাপাক, জিহ্বা নাপাক করি ফেলাই দিছি আল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ দিয়ে গাড়ি লাইছি আল্লাহ। তবুও তো তোমার রহমত থাকি বেশি গুনাহ করি না ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আপনি কইছে বান্দা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিয়াও আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিলাস, আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দে ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আমরা তো গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবিছি আল্লাহ, তবু তোমার রহমত থাকি বেশি গুনাহ আমরা করি নাই। আপনি আমাদের জীবনের গুনাহ খানাই তোরে মাফ ফরমাও আল্লাহ। গুনাহর প্রতি আমাদেরকে নফরত পয়দা করাইয়া দাও আল্লাহ। প্রত্যেকটা গুনাহ করবার আগে আপনার ডর দিলের মধ্যে ডালিয়া দেও আল্লাহ। গুনার খাম করার আগে আপনার জাহান্নামের ডর খানটা আমাদের দিলের মধ্যে ডালিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ গুনাহ করার আগে আল্লাহ মৌতের আযাবের ডর খানটা আমাদের অন্তরে ডালাইয়া দিও যাতে আর কোনোদিন গুনাহ করতাম না পারি ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও, বাকি জিন্দেগি খান আপনার গুলামির মধ্যে খাটাইবার আমাদেরকে তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন। আপনি আমাদের চিন্তা মুর্দা মা এর ব্যাপারে আপনি মাফ ফরমাও। জমাতে অনেক হাসি খাওয়ার মা নাই, বাবাও নাই আল্লাহ নির হাতে কবর তো ইয়াদ খান ফাতছি আল্লাহ। আমরা কবরবাসী মা ইয়া বাবার কবরের মধ্যে অসংখ্য রহমতের ঝরি বরসাও। যারা দুনিয়া আসলে হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও ইয়া আল্লাহ। মার খানদান বাবার খানদান দাদা দিন নানি ওর হইল খানদান ওর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। প্রত্যেক জিন্দা হওয়ার বেশি বেশি হইলে কামনের তৌফিক দাও আর মুর্দা হওয়ার কবরটি আপনি জান্নাতের ঘর বানাও। আমরা মা ইয়ার বাবার লাগি আপনি আমাদেরকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আপনি আমরা যারা আওলাদ জমিন দিলাইছো রে দয়াল, ওই আওলাদ দিনটারে আমাদের লাগি সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাও। আওলাদের খারে দুনিয়া আখিরাতে বেইজ্জত আর বেহুরমতির জিন্দেগি দিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। নবীজি ফরমান আওলাদের কারণে কোন মানুষের জান্নাত দেওয়া হয় আর কোন মানুষের জাহান্নাম দেওয়া হয় আল্লাহ। আমরা আওলাদের কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত আর বেহুরমতির জিন্দেগি আমাদেরকে দিও না ইয়া আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। সমস্ত জাহানের উপরে আদল ইনসাফ আপনি কায়েম করিয়া দেও। तमाम जहानर मुसलमान एक कारण एक चलार आपने तौफिक दाओ अल्लाह देशे विदेशे फाड़े जंगले जो मुसलमान खलास हईन अल्लाह मेघालय अरुणाचल नागालैंड मिजोराम सऊदी आरब चेन्नई मुम्बाई तक लइया बेंगालुरु तक लिया पृथिवीर कोनाय कोनाय जो मुसलमान औलाद रुजी रोजगार आছেন যে দয়াল ইতার জান ও মাল ইসলাম ঈমান ইসলামের হিফাজত ফরমাও খোদা মুসলমান औलाद হল বাড়ি থেকে কত আশা ভরসা লইয়া বিদেশের জমিন যাই আল্লাহ আইতে সবাই ইতারে বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম তারা হালাল রুজি তারা ভালো ভালো ফরমাও
হারাম যদি তাকি তারে বাঁচিয়ে রইবার তৌফিক দেও ইয়া রাহমার রাহিম বিদেশের জমিন খানো ইতারে আপনার আরশে আজিমুর সায়াত তলকার আপনি জায়গা খান্তা দিও আল্লাহ তামাম জাহানের মুসলমানদের বেশি বেশি করে নেক আমলের তৌফিক দেও মুসলমান অপর দিলের মধ্যে শান্তি আর মহব্বত আপনি পয়দা করাইয়া দেও একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান আপনি পয়দা করাইয়া দেও ইয়া রাহমার রাহিমিন আমাদের মধ্যে যত তুর হল আছে তারে দূর করিয়া আপনি আমাদের মধ্যে জোর পয়দা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন অভাবী অভাবে দূর ফরমাও করজদার করজ আদায় করার তৌফিক দেও হাজত বন্ধ কর হাজত রে আপনি পুরা করিয়া দেও আল্লাহ অনেক মুসলমান পুরুষ আর মহিলা খোলাছেন মার বাবা খোলাছেন নিজের উপযুক্ত ছেলে আর উপযুক্ত মেয়ে লইয়া খাইল দে দয়াল প্রত্যেক পুরুষ সকলের উপযুক্ত মেয়ে হল মিলাইয়া দাও প্রত্যেক উপযুক্ত মেয়ে হল উপযুক্ত স্বামী হল মিলাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন একটাবার আপনার বাড়িখানে আমাদেরকে দাওয়াত দাও একটাবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল আমাদেরকে নসিব করো আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন একটাবার মদিনা তজ্জিবাত গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার একটাবার আমাদেরকে তৌফিক দাও আল্লাহ একটাবার আপনার খানায় কাবা খানার খিলাফত করিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইবার আমাদেরকে তৌফিক দাও আল্লাহ একটাবার আরাফাতের ময়দানে নিয়া রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا خيبر توفيق الله আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার হাবিব রাসূল আমাদের দুআরে কবুল ফরমাও প্রত্যেকজন মুসলমানদের ও মুসলমানের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত ফরমাও প্রত্যেকজন মুসলমানদের কুফারে মুশরিকর ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও জিন্নাত ইনসানি শররত থেকে আপনি প্রত্যেকরে হেফাজত ফরমাও কুফাল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীজি দুআর মাধ্যমে উম্মতের হক যত বাহলাই সওয়াল খসলা আমরা এক জামাতে তো বাহলাই সওয়াল করিয়ার तमाम জাহানের উম্মতে মুসলিমের হক আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যত বুরাই থেকে নবী যে ফানা চাইছেন আমরা ফানাসের হিফাজত ফরমাও ইয়া রব করম তু अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رحمن السلام عليكم